হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম আজকে মারামারি লাইভে। আজকে প্রথম ডিয়ালাক্স আর নোরা মারামারি করবে, দেখবো কে জিতে। ঠিক আছে, আচ্ছা সবাই জয়েন করে ফেলেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। আমি আজকে একটু সাজুগুজু করছি, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। কোনো কমেন্ট দেখতে পারতেছি না, লাইভ ক্লিয়ার আছে। হ্যালো 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 আয়েশা, আয়েশ ভাইজান, আমেরা আপু মাশাআল্লাহ। ওকে, আজকে কিন্তু ডিয়ালাক্স আর নোরা হচ্ছে মারামারি করবে। কে জিতবে কে জিতবে? কি রে, ডিয়ালাক্সের সমান সমান লাগতেছে কেন? নোরার তো দাম কম। মামা আমি লাইভে এখন আসতেছো কেন? আপু সুন্দর লাগতেছে। আচ্ছা কি রে, নোরাটা বড় বড় লাগতেছে কেন? আল্লাহ, নোরার তো দাম কম। নোরা বড় বড় লাগতেছে না? আচ্ছা, সো এখন বলেন মারামারিতে কে জিতবে? পৃথিবীর সেরা নাম্বার 1 ফর্সাকারী নাইট ক্রিম। কেন আমি ক্যাপশনে এটা লিখছি সেটা বলবো। এখন বলবেন নিজের ক্রিম তো সবাই সুন্দর বলে, নিজের ক্রিম তো সবাই ভালো বলে, রাইট? বাট আমি কেন এটাকে পৃথিবীর সেরা নাইট ক্রিম বলতেছি সেটার কিন্তু কারণ সহ আমি বলবো আপনাদেরকে। আর আজকে এই দুইটার মারামারি লাগবে, কারণ আমি খুবই লাকি যে আমাদের ভাইরাল দুইটা নাইট ক্রিমই আজকে আমি লাইভে দেখাতে পারতেছি। আজকে আমি এত সাজুগুজু করে কেন আসছি জানেন? কারণ আমি আজকে অনেক খুশি, অনেক খুশি। ঠিক আছে, কারণ যখন ডিয়ালাক্স থাকে তখন নোরা থাকে না, যখন নোরা থাকে তখন ডিয়ালাক্স থাকে না। তো দুইটা নিয়ে আমি পুরি প্যারাই। এমন কোনো লাইভ নাই আপনি মানে দেখবেনই না লাইভে যে দুইটা একসাথে আমি দেখাইছি। আপনি একটু খেয়াল করে দেখবেন আপু জানরা, কোনো লাইভেই কিন্তু দুইটা একসাথে আমি কিন্তু মানে দেখাতে পারি নাই। ঠিক আছে, দুইটা একসাথে কিন্তু আমি দেখাতে পারি নাই, কারণ আমাদের স্টকে থাকে না। আর আজকে অনেক ফেক কমেন্ট করবে, কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে প্রোডাক্ট স্টকে থাকে না, যে প্রোডাক্ট নিয়ে কাস্টমাররা মারামারি করে, সে প্রোডাক্ট নিয়েই কিন্তু বেশি পলিটিক্স চলে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সো আজকে কিন্তু অনেক হেটার্সরা আজে বাজে কমেন্ট করবে, এগুলো পাত্তাও দিবেন না। ঠিক আছে, আমার এই প্রোডাক্ট স্টকেই থাকে না, এবং এই দুইটা একসাথে দেখানোর সৌভাগ্য আজকের লাইভে আমার হইছে। এজন্য আমি খুবই লাকি। আমি এত চিকন হইছি, আমার এই জায়গা কিন্তু অনেক মোটা। হ্যাঁ, মানে আগে থেকেই ছোটবেলা থেকে আমার এই পাশটা অনেক মোটা, বাট আজকে আমি দেখতেছি যে আমাকে আমি জুম করে রাখছি, তাও দেখেন কত চিকন। আমার হাত চিকন হওয়া মানেই আমি অনেক চিকন হয়েছি। ঠিক আছে, 10 কেজি আমার ওজন কমছে। আগে ওজন কমলেও আমার হাত কমতো না, মানে আমার ছোটবেলা থেকে আমার ফিগারটাই এমন, আমার এই জায়গাটা হচ্ছে মোটা ছিল আগে থেকেই। আমার যখন বিয়ের ছবি ওখানেও দেখবেন আমার এই জায়গাটা মোটা, আমি চিকন বাট আমার এই জায়গাটা মোটা ছিল। বাট এই জায়গাটা আমার এত চিকন হয়েছে, মানে আমার হাতের এই পাশটা এত চিকন হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি অনেক খুশি আজকে। মানে আমার স্লিমিং প্রোডাক্টটা কিন্তু ফিগারও শেপ করে, শুধু আপনাকে চিকন করবে না, আপনি দেখবেন আপনার ভুঁড়ি নাই। আমার পেট দেখে আজকে আমি অবাক, আমার কিন্তু ফ্ল্যাট ট্যামি হয়ে গেছে। 2 বাচ্চার মা, আমার পেট ঝুলতো আগে, সো ফ্ল্যাট ট্যামি হয়ে গেছে। মানে আপনার ফিগারও শেপ হবে। কিছু কিছু জায়গা থাকে না শেপ নাই, আপনি চিকন হলেও আপনার ভুঁড়ি থাকবে, চিকন হলেও আপনার হাত মোটা থাকবে, সেগুলো দেখবেন যে একদম শেপ করে ফেলতেছে আমাদের স্লিমিং প্রোডাক্টটা। ঠিক আছে আপু, কেমন আছো? আপু ভালো আছি। আজকে ডিয়ালাক্স আর নোরা মারামারি লাগবে। এই প্রথম মনে হয় আমি ডিয়ালাক্স আর নোরা একসাথে লাইভে দেখাতে পারতেছি, ডিয়ালাক্স নোরা একসাথে। ঠিক আছে, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। ওকে, এখন বলেন এই দুইটা আজকে মারামারি লাগবে কেন জানেন? কারণ আজকে কাস্টমাররা রিভিউ দিবেন, ডিয়ালাক্সের রিভিউ দিবেন এবং নোরার রিভিউ দিবেন। আমি যারটা আমার পছন্দ হবে তাকে আমি একটা গিফট দিব, একটা মুখ ধোয়ার ফেস ওয়াশ গিফট দিব। কারণ আমাদের ফেস ওয়াশ, আমাদের সাবান দিয়ে কিন্তু আপনাকে মুখ ধুয়ে আমাদের নাইট ক্রিম ইউজ করতে হবে। আপনি কিন্তু অন্য কারো নাইট ক্রিম, মানে অন্য কারো ফেস ওয়াশ বা অন্য কারো সাবান ইউজ করতে পারবেন না, কারণ অন্য কারো ফেস ওয়াশ আসল নাকি নকল সেটা দেখার মতো সময় আমার নাই। দ্যাটস ওয়াই আমাদের মুখ ধোয়ার আইটেম আপনাকে নিতে হবে যদি আপনি আমাদের নাইট ক্রিম ইউজ করেন। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে আপু আপনাদের পেজ কোনটা? আমাদের পেজ সাবু সব 8 লক্ষ ফলোয়ার, কিছুদিন পরে 1 মিলিয়ন হয়ে যাবে ইনশাল্লাহ। আপু প্লিজ আজকে গেম খেলো। আচ্ছা আজকে গেম খেলবো না, আজকে তো বলে দিছি যে আপনারা হচ্ছে ডিয়ালাক্স আর নোরার রিভিউ দিবেন। যে ডিয়ালাক্স মাখছেন সে ডিয়ালাক্সের রিভিউ দিবেন, যে নোরা মেখেছেন সে নোরা রিভিউ দিবেন। যার রিভিউটা আমার পছন্দ হবে তাকে হচ্ছে আমি একটা মুখ ধোয়ার ফেস ওয়াশ অথবা সাবান, যেটা আপনার পছন্দ সেটা আপনি নিতে পারবেন। মুখ ধোয়ার আপনার যা মন চায় আপনি তা নিতে পারবেন। দাঁড়ান, বেশি দামি আছে? ওরে আল্লাহ, নাপলি ছাড়া
আচ্ছা যান নাপোলিও দিয়ে দিব যান, ঠিক আছে। মুখ ধোয়া কথা হিসাব করে বলতে হবে। আল্লাহ, দাঁড়ান দাঁড়ান, আপনারা বহুত চালাক, আপনাদের সাথে আমারও চালাকি করতে হবে, নাইলে তো আমি শেষ। গিফট দিতে দিতেই মনে আমি শেষ হয়ে যাবো, কারণ আমার মনটা অনেক বড়, আমি প্রতিদিন লাইভে গিফট দিই, ঠিক আছে। আচ্ছা দেখ একদিন, আজকে তো আমি এমনি খুশি, কারণ এই যে আমি দুইটা আমাদের ভাইরাল নাইট ক্রিম একসাথে দেখাতে পারতেছি, দুইটা নাইট ক্রিম একসাথে আমি লাইভে দেখাতে পারতেছি, দ্যাটস ওয়াই আজকে আমি এমনি অনেক খুশি। সেই জন্য আজকে আপনাদেরকে আমি খুশি করে দিব। আপনারা হচ্ছে রিভিউ দিবেন, যা রিভিউটা আমার পছন্দ হবে তাকে আমি আমাদের মুখ ধোয়ার যে কোনো আইটেম, আপনার যা মন চায় আপনি তাই নিতে পারবেন, যতই দামি হোক মুখ ধোয়ার আইটেম যা মন চাই তাই নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু সাথে লাইভ শেয়ার করতে হবে, রিভিউ দিবেন আর লাইভ শেয়ার করবেন। লাইভ শেয়ার মিনিমাম 10টা করতে হবে, মিনিমাম লাইভ শেয়ার 10টা করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আপনারা এখন মারামারি করেন, ওকে, এখন আপনারা মারামারি করেন, আর এটাও মারামারি হবে। এখন আমি এটার সম্বন্ধে বলবো, আমি খুবই লাকি যে দুইটা আমাদের ভাইরাল নাইট ক্রিম আমি একসাথে দেখাতে পারতেছি, দুইটা ভাইরাল নাইট ক্রিম আমি একসাথে দেখাতে পারতেছি। আমি আজকে এত খুশি, এত খুশি, আমি আরো সাজবো ভাবছিলাম, বেশি সাজলে তো আবার আমার বান্দরের মতো লাগে, তারপরও হচ্ছে আজকে মনে ভালোই লাগতেছে। আজকে আমি এত খুশি, মানে এক্সাইটেড অনেক। এই দুইটা নাইট ক্রিম হচ্ছে কাস্টমার বশ করার প্রোডাক্ট, আমি হচ্ছে এই দুইটা বলতে পারেন তাবিজ, হ্যাঁ। তো এই দুইটা আমি আমার কাস্টমারকে বশ করতে পারি এই দুইটা ক্রিম দিয়ে, কারণ এই দুইটা ক্রিম কাস্টমারের মন জয় করে ফেলছে। যারা এটা মেখেছে তারাই বলছে যে তাদের কাছে এটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ফর্সাকারী নাইট ক্রিম। কেন আমি বলি, অনেকে আছেন বিভিন্ন পেজ থেকে কিন্তু নাইট ক্রিম ইউজ করছেন, অনেকে আছেন বিভিন্ন পেজ থেকে নাইট ক্রিম ইউজ করছেন, অনেক কিছু লাইফে ইউজ করছেন, তাদের কাছে এটা ওয়ার্ল্ডের নাম্বার 1ই ফর্সাকারী হচ্ছে নাইট ক্রিম। কারণ যে এটা একবার স্কিনকে খাওয়াইছে, আমাদের নাইট ক্রিম যে একবার তার স্কিনকে খাওয়াইছে, তার স্কিন অন্য কোনো নাইট ক্রিমের দিকে তাকাবেও না, উকিও মারবে না, ঠিক আছে, নামও ভুলে যাবে, অন্য পেজের নাইট ক্রিমের নামও ভুলে যাবে, ঠিক আছে। তো এই জন্য তাদের কাছে কিন্তু এটা পৃথিবীর সেরা নাইট ক্রিম। এবং আমাকেও যদি আপনি বলেন, আমি কিন্তু আমার 8 বছর বিজনেসে অনেক ক্রিম সেল করছি। আপনি যদি আমার আগের বিজনেস, মানে আগের একদম শুরুতে দেখেন, যখন আমি ছোটখাটো সেলার ছিলাম, তখন আমি অনেক নাইট ক্রিম সেল করতাম, কিন্তু কোনো নাইট ক্রিম মেখে কিন্তু আমি সাদা হতে পারি নাই। হালকা একটু শ্যামলা, মানে আপনি একটু ফর্সা, কিন্তু বাসায় যদি মনে করেন টক দই মাখেন, বাসায় যদি আপনি স্কিন কেয়ার করেন, হার্বাল প্রোডাক্ট ইউজ করেন, এই যে মসুরির ডাল, হলুদ, তাও আপনি একটু সুন্দর হবেন, একটু সুন্দর কিন্তু হওয়া পসিবল, কিন্তু অনেক সুন্দর, একদম চোখে পড়ার মতো সুন্দর। একমাত্র আমি কিন্তু ডিএলএক্স মেখেই হয়েছে, এটা আপনারা সবাই জানেন যে একদম চোখে পড়ার মতো সুন্দর, যেটা 2020 সালে, তখন কিন্তু আমি ডিএলএক্স মেখেই হয়েছিলাম। আজকে আপনারা 10টা গ্রুপে শেয়ার করে আমার সাথে গেম খেলবেন। আপনারা হচ্ছে, আমি দেখতে চাই যে ডিএলএক্স এর দল কারা আর নোরার দল কারা। আমি কোনোটাকেই বেস্ট বলতে পারি না, মানে দুইটাই বেস্ট, মানে কোনো একটাকে আমি চুজ করতে পারবো না। যদি বলেন যে কোনো একটাকে চুজ করতে, কোনো একটাকে আমি চুজ করতে পারবো না, কারণ আছে আজকে শুধু কিন্তু আমি এই ক্রিম নিয়েই বলবো, কারণ এই ক্রিম দেখানোর সৌভাগ্য আমার হয় না। আমি খুবই আনলাকি যে আমার এই প্রোডাক্ট স্টকে থাকে না, এবং এটা নিয়ে আমি প্রতিদিন লাইভ করতে পারি না। এটা আমার ফাটা কপাল বলতে পারেন, একদিক দিয়ে ভালো, আরেক দিক দিয়ে হচ্ছে আমার লস, কারণ রেগুলার আমি এটা লাইভে দেখাতে পারি না, আমার স্টকে থাকে না। এটা থাকলে এটা থাকে না, এটা থাকলে এটা থাকে না, আপনারা সবাই জানেন। আজকে দুইটারে একসাথে করতে পারছি, আজকে জামাইবো বানাবো নাকি এটারে, আচ্ছা জামাইবো, এই জামাইবোরে একসাথে করতে পারছি, এটাই অনেক, ঠিক আছে। তো এই জন্য এই লাইভটা কিন্তু স্পেশাল লাইভ, এই লাইভটা সারা জীবন আপনাদের মনে থাকবে এবং আমারও মনে থাকবে, আমি এটা সেভ করে রাখবো। আমার মনে হয় না এরকম সৌভাগ্য আর হবে সহজে। এখন বলবেন আপু ক্রিম বেশি করে আনবেন, বেশি আনলেও আমি কুলাইতে পারি না, কেন জানি এটা থাকলে এটা থাকে না, এটার সাথে এটার মনে হয় মানে যুদ্ধ চলে, ঠিক আছে। এটা থাকলে এটা থাকে না, এটা থাকলে এটা থাকে না, দুইটা একসাথে আমি দেখাইতেই পারি না। আজকে দুইটার মিল করাই দিতেছি, ঠিক আছে, জামাইবো। হ্যাঁ, সো একটা হচ্ছে ডিএলএক্স 4D, একটা হচ্ছে নোরা। ডিএলএক্স 4D নোরা, আমি এখন দুইটার ভিতরের আপনাদেরকে ক্রিম দেখাবো। আজকে আমি আমার মুখে দুইটাই মাখবো, একটু জুম করি, আমার অনেক চিকন লাগতেছে। আজকে আমি হচ্ছে দুইটাই আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাবো, নোরা আর ডিএলএক্স, ঠিক আছে, নোরা আর ডিএলএক্স। আপু ডিএলএক্স ক্রিম দিয়ে অনেক সুন্দর হয়ে গেছি, মোট 3টা ডিএলএক্স দিছি, তাতেই অনেক হেলদি স্কিন হয়ে গেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আপু যান মাখন সাবানে অফার দাও, আপু কোনো অফার নাই বই। আপু আমার ডিএলএক্স ক্রিম দিয়ে অনেক সুন্দর হয়ে গেছি, থ্যাংক ইউ আপু যান। লাইট গার্ল সোপ মুখ ধুই আর ডিএলএক্স ইউজ করি, থ্যাংক ইউ আপু যান। আপু ফেস একদম গ্লোয়িং না, কি ইউজ করতে হবে? গ্লোয়িং স্কিন করার জন্য, মানে চকচকে স্কিন করার জন্য আপনাকে টমেটো জেল ইউজ করতে হবে, ঠিক আছে। আজকে এই দুইটারে একটু মারামারি করতে দেন, হ্যাঁ, ডিএলএক্স আর নোরা, ঠিক আছে। আচ্ছা,
এখন বলে দিই, আমি আমার লাইফে অনেক নাইট ক্রিম সেল করছি, বাট আমি কিন্তু একদম চোখে পড়ার মতো সাদা ফর্সা যেটা একদম স্নো হোয়াইট, সেটা আমি একমাত্র ডিএলএক্স মেখেই হয়েছিলাম। 2020 সাল লাইভ দেখলে আপনি বুঝতে পারবেন। এবং এটা যারা একবার মেখেছে তারা অন্য কোনো নাইট ক্রিমের নামও ভুলে যায়। অন্য কোনো নাইট ক্রিম যদি জীবনে মেখে থাকে, সে নাইট ক্রিমের নামও ভুলে গেছে, ঠিক আছে, এমন একটা কথা। এবং অন্য কোনো পেজে উকিও মারবে না, অ্যাটলিস্ট নাইট ক্রিমের জন্য কিন্তু উকি মারবে না। আমার কাস্টমার কিন্তু এমনও আছে যে বিভিন্ন পেজ থেকে প্রোডাক্ট কিনে, কিন্তু নাইট ক্রিম আমার থেকে কিনে, মুখ ধোয়ার ফেস ওয়াশ আমার থেকে কিনে, আর জুস আমার থেকে কিনে। কারণ এগুলা সেফ প্রোডাক্ট যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনার স্কিন পাতলা হয়ে যাবে, লোম গজাবে, ছেলেদের মতো দাড়ি মোচ হয়ে যাবে। অনেক সেলারকে আমি এখন ইদানিং দেখি লাইভের মধ্যে যে মুখে মোচ হয়ে গেছে, এই জায়গায় মোচ হয়ে গেছে, একদম মানে শেপ করলেও বোঝা যাচ্ছে এত পরিমাণে ওদের প্রোডাক্ট ক্ষতি করে যে নিজেরই মুখের মধ্যে হচ্ছে আপনার লোম দিয়ে ভরে গেছে, প্লাস রক বের হয়ে গেছে, স্কিনের চামড়া উঠে মাংস বের হয়ে গেছে। সো এমন প্রোডাক্ট কেউ ইউজ করতে চায় না টাকা দিয়ে, যেটা দিয়ে আমার মুখের চামড়া উঠে যাবে, পাতলা হয়ে যাবে, স্কিনের রক বের হয়ে যাবে, স্কিন ক্যান্সার হবে, লক্ষ লক্ষ টাকা খরচ হবে। সুন্দর হইতে যায়, বান্দর হইতে কিন্তু কেউই চায় না, ঠিক আছে। সো আমার যদি প্রোডাক্ট খারাপ হইতো তাহলে আমি নিজেই কিন্তু বলতেছি দাঁড়াবো, আমার নিজেরই কিন্তু স্কিন পাতলা হয়ে যেত, আমার স্কিন পাতলা হয়ে যেত। আমার স্কিনই কিন্তু এখন আপনারা লাইভে দেখতে পারতেন যে পাতলা রক দেখা যায়। আমি তো বাস্তবেও দেখা করি আপনাদের সাথে। আমার স্কিন যদি সুন্দর না হতো তাহলে বাস্তবে তো দেখা করার সাহসই পেতাম না, রাইট? সো আমি বলে দিচ্ছি, আমাদের প্রোডাক্টে কোনো টাইপের ক্ষতি হবে না। আমাদের নাইট ক্রিম এজন্য ওয়ার্ল্ডের সেরা নাইট ক্রিম, এবং কুচকুচে কালো থেকে ফর্সা হওয়ার জন্য আপনাকে লাইটেনিং ক্রিম ইউজ করতে হবে, নট হোয়াইটেনিং কিন্তু পন্ডস, ফেয়ার লাভলি অনেক ব্র্যান্ডের আছে, কিন্তু সেগুলা মেখে কি আদৌ কোনো কালো মানুষ ফর্সা হয়েছে না, বা আপনি সাদা ফর্সা হতে পারছেন না, কারণ ওইটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম হালকা পাতলা ব্রাইট করে, বাট একদম চোখে পড়ার মতো সাদা করতে পারে না। সাদা স্কিন একমাত্র লাইটেনিং ক্রিম করে। এই লাইটেনিং ক্রিম বাংলাদেশে ফার্স্ট ইন্ট্রোডিউস কিন্তু আমি করাইছি। লাইটেনিং ক্রিম কি এটা কেউ জানতোও না যে লাইটেনিং ক্রিম কি। লাইটেনিং ক্রিম নিগ্রোরা ব্যবহার করে আফ্রিকাতে বেশিরভাগই, মানে একদম কালো থেকে স্কিনটাকে চেঞ্জ করার জন্য, ঠিক আছে। সো লাইটেনিং ক্রিম বাংলাদেশে ফার্স্ট কিন্তু আমি দেখাইছি, এবং আমি নিজেও কিন্তু অনেক হোয়াইটেনিং ক্রিম ইউজ করছি, কিন্তু আমি সাদা হতে পারি নাই। কিন্তু ডিএলএক্স মেখে আমি সাদা হতে পারছি, আমার স্কিনকে হোয়াইট টোন করতে পারছি, বিকজ ডিএলএক্স হচ্ছে আপনার লাইটেনিং ক্রিম। এখন বলবেন নোরাও লাইটেনিং ক্রিম। এখন আমি দুইটা কেন আনছি এখন সেটা বলি, ঠিক আছে। এখন অনেকেরই একটা প্রশ্ন থাকে, আপনি তো ডিএলএক্স মেখে সাদা হইছেন, তাহলে আবার নোরা আনছেন কেন? আবার নোরা আনছি, ঠিক আছে, নোরা আবার কাস্টমাররা কেন এত কিনে? আর নোরাতে কিন্তু রিভিউর অভাব নাই। আপনি দেখেন আমার কিন্তু পেজে দুইটা দল, নোরার একটা দল আর ডিএলএক্স এর একটা দল, মানে কাস্টমার, ঠিক আছে। আর এমনও কাস্টমার আছে দুইটাই মাখছে, এমনও। আচ্ছা, আজকে যারা দুইটা মাখছেন তারাও কিন্তু একটা রিভিউ দিবেন, তাদেরকেও একটা গিফট দিব, ঠিক আছে। দুইটা মাখছে কেন আমি বলে দিচ্ছি। নোরা আমাদের ডিএলএক্সটা অনেক বড় ক্রিম, এটা দেখতে আজকে কেন জানি বড় লাগতেছে, আমি জানি না, আমি ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু এটার অর্ধেক ক্রিম, ঠিক আছে, এটার অর্ধেক হচ্ছে নোরা, ওকে। এখন আজকে কেন জানি এটা বড় বড় লাগতেছে, আমি তারপরে ভিতরে ক্রিম দেখালে আপনারা বুঝবেন আজকে এটা অনেক বড় বড় লাগতেছে। আচ্ছা, এই যে এখন বুঝতে পারবেন, ভিউয়ার কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এখন বুঝতে পারবেন। এই দেখেন, এটার হচ্ছে অর্ধেক হচ্ছে আপনার নোরা, ওকে। তো আমি ফার্স্টে কিন্তু এই ডিএলএক্স এর জন্য ভাইরাল হয়ে গিয়েছিলাম। ডিএলএক্স দিয়েই কিন্তু সবাই ধবধবে সাদা হয়ে গেছে আমার কাস্টমাররা, এবং আমি নিজেও কালো থেকে সাদা হয়েছি। কিন্তু হে কনা আপু জান, আমি জানি আপনি ডিএলএক্স ইউজ করছেন, আপনার মেস্তা গেছে, আপনি আজকে উইনার হয়ে যেতে পারেন। সবাই কিন্তু কমেন্ট করতে থাকেন, ঠিক আছে। আচ্ছা, আজকে মারামারি লাগতেছে, মারামারি আমাদের ওয়ার্ল্ডের বেস্ট নাইট ক্রিম নিয়ে মারামারি লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, সো আমি বলে দিচ্ছি, আপনারা হচ্ছে দেখেন ডিএলএক্স ক্রিমটা কিন্তু প্রথম আমি সেল করে একদমই ভাইরাল হয়ে গিয়েছিলাম। এখন অনেকে দুঃখের কথা বলতো যে আপু ডিএলএক্সটা অনেক বড়, আমরা কিনতে পারি না, দাম বেশি। আসলে এটা বড়, এটা 50 গ্রাম, আর এটা হচ্ছে আপনার 30 গ্রাম, ঠিক আছে, সরি এটা হচ্ছে 25 গ্রাম, হ্যাঁ। তো এখন আমি বলে দিই, আপনারা এই যে এটার অর্ধেক বললাম না, এটার অর্ধেক হচ্ছে নোরা, তো এখন অনেকে বলে কি আপু আপনার হচ্ছে, আপু বলতেছে ডিএলএক্স হচ্ছে ফ্রম মালয়েশিয়া, ওকে, আমি বলে দিই, আর এটা হচ্ছে তুরস্কের। তো এখন অনেকে বলে আপু ডিএলএক্স তো অনেক বড়, ডিএলএক্স কিনতে পারি না, অনেক দাম বেশি, আমরা কিনতে পারতেছি না, আমাদেরকে ছোট একটা ক্রিম এনে দেন যেটা ডিএলএক্স এর মতো ফর্সা করবে। আচ্ছা, লাইভে মনে আজকে অনেক রিপোর্ট মারবেই তো, যে অবস্থা আজকে তো মানে মারামারি লাগতেছে, হ্যাঁ। তো অনেকে বলতো যে আপু আপনি আমাদেরকে ছোট ক্রিম এনে দেন, তো এই জন্য আমরা কিন্তু নোরা নিয়ে আসছিলাম। সেম কাজ করে, কিন্তু নোরাটা ছোট আর ডিএলএক্সটা বড়। এখন অনেকের আবার একটা ইন্টেনশন, আমার এখানে 3 ধরনের কাস্টমার আছে, 3 ধরনের আমি বলে দিচ্ছি, যেহেতু আমার 8 বছরের বিজনেস, আমার মুখস্থ, এবং আপনারা যারা এখানে ফলোয়ার আছেন আপনারা নিজের সাথে মিলাই দেখবেন, হ্যাঁ। 3 ক্যাটাগরির আমার এখানে কাস্টমার আছে। একটা ক্যাটাগরি আছে যে সাবু আপু যেটা মাখছে আমি সেটাই মাখবো, আমি ডাইনেও তাকাবো না, বামেও তাকাবো না, সাবু আপু যেটা মাখছে আমি সেটাই মাখবো।
যতই সাবু শপে প্রোডাক্ট আসুক না কেন, সাবু আপু যেটা মাখছে আমরা ওইটাই মাখবো, ঠিক আছে? সাবু আপু যেটা মাখা কালা থেকে সাদা হয়েছে আমরা ওইটাই মাখবো। তো তাদের জন্য হচ্ছে ডিএলএক্স 4D, তারা শুধু ডিএলএক্স 4D নাই। ওকে, আরেকটা কাস্টমার আছে সেকেন্ড কোয়ালিটি, যেটা 3 ধরনের কাস্টমার এখানে আছে, আপনাদের মধ্যেই আছে, ঠিক আছে? সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে নাইট ক্রিমের অনেক রিভিউ আছে আমরা সে নাইট ক্রিম কিনবো, যে নাইট ক্রিমের জন্য দোকানে কাস্টমারের ভিড়ের রেকর্ড হয় বা কাস্টমারের রিভিউ অনেক বেশি, সেটা আমরা কিনবো। তো আমাদের নাইট ক্রিমের জন্য যে দোকানে ভিড়ের রেকর্ড হয় বাংলাদেশে, এটা সবাই জানেন, এটা একদম নিউজ আছে, নিউজ ভিডিও ফটো সব দেখে ফেলবেন। কারো দোকানে মেয়েদের এত ভিড় হয় নাই, আমাদের দোকানে যত ভিড় হয়, ঠিক আছে? যখন আমরা অফার দেই বা যখন আমরা কোনো নতুন শোরুম দিই, শুধুমাত্র কিন্তু নাইট ক্রিমের জন্যই বেশি আপনার সিরিয়াল ধরে মানুষ কিনে, সিরিয়াল ধরে আমাদের প্রোডাক্ট নিতে হয়। সো এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটির কিছু কাস্টমার, যে না আমরা যে পেজে নাইট ক্রিমের জন্য মারামারি লাগে আমরা সেই পেজেই যাব। 3 নাম্বার কাস্টমার যেটা, সেটা হচ্ছে 3 ধরনের। 3 নাম্বার যে ধরনটা, সেটা হচ্ছে ডিএলএক্স অনেক দাম বেশি, এত দামি প্রোডাক্ট কিনতে পারবো না, কম দামের মধ্যে আমি যাতে ফর্সা হতে পারি ওই ক্রিমটা আমরা কিনবো, যেটা কম দামের মধ্যে সেম কাজ করবে ডিএলএক্স এর মতো। তো কম দামের মধ্যে আপনার হচ্ছে যেটি আমাদের নোরা, কারণ নোরা পরিমাণে কম, কিন্তু ডিএলএক্স নিলে একটা সুবিধা আছে, ডিএলএক্স নিলে আপনার অনেকদিন যায়, 3 মাস যায়, ঠিক আছে? আর নোরা নিলে 1 মাসের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? তাহলে নোরা ভাইরাল হলো কেন? কারণ নোরাও আপনার হচ্ছে 7 থেকে 21 দিনের মধ্যে ফর্সা করে, ডিএলএক্সও 7 থেকে 21 দিনের মধ্যে ফর্সা করে, কিন্তু তারপরে আপনাকে 3টা ইউজ করতে হবে পার্মানেন্ট রেজাল্টের জন্য। যেমন আমি কিন্তু এখন কোনো নাইট ক্রিম ইউজ করি না, তাহলে আমি এখনো এত সাদা আছি কিভাবে? আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না, রিয়েলি আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না। আমার নাইট ক্রিম এত ভাইরাল, আমার বলতে তো কোনো লজ্জা নাই যে আমি রেগুলার যদি বলি যে আমি নাইট ক্রিম মাখি আমার আরো সেল বাড়বে, ঠিক আছে? বাট আমি মাখি না, একসময় মাখছি, আমি সাদা হয়ে যাওয়ার পরে এখন আর মাখি না। কেন জানেন? কারণ আপনি এটা যত মাখবেন তত হচ্ছে আপনি, আপু ওইগুলো মার্কেটে পাওয়া যাবে কিনা সেটাও বলতেছে, কেমনে পাওয়া যাবে? এটা আমার জন্য বানাই, ঠিক আছে? আপনি চাইলে কোম্পানিকে জিজ্ঞেস করতে পারেন, মালয়েশিয়াতে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা বলে দিচ্ছি। তো এখন আমি বলে দিই, আপনারা হচ্ছে দেখবেন যে আমাদের এই 2টা প্রোডাক্টই কিন্তু ভাইরাল, হ্যাঁ? তো এটার অর্ধেক হচ্ছে এটা। এখন আমাদের এই 2টা প্রোডাক্টই আপনাকে ধবধবে সাদা করবে, 7 থেকে 21 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনি ফর্সা হচ্ছেন, কিন্তু আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। আমি যেমন ছেড়ে দিছি নাইট ক্রিম, কিন্তু আমি কালো হইনি। অন্যান্য হাবিজাবি নাইট ক্রিম মাখলে আপনি ছেড়ে দিলে আপনি আগে থেকেও কালো হয়ে যাবেন, ঠিক আছে? অনেক হাবিজাবি ক্রিম আছে যেগুলো ছেড়ে দিলে আপনি আরো কালো হয়ে যাবেন, বাট এটা ছেড়ে দিলে আপনি সামান্য পরিমাণ কালো হবেন না, আপনি জাস্ট সানস্ক্রিন ইউজ করবেন। যেমন আমি এখন টুকটাক সানস্ক্রিন ইউজ করি, টুকটাক স্কিন কেয়ার করি, নাইট ক্রিম মাখি না ভয়ে, কারণ নাইট ক্রিম মাখলে আমি আরো সাদা হয়ে যাব। আমি এখন আর সাদা হতে চাচ্ছি না ফর মাই বিজনেস, কারণ আমার এখন এমন অবস্থা হয়েছে আমি মুখে কিছু মাখলে আপনারা বুঝেন না, আমি বাস্তবে দেখা হইলে আপনারা বলেন আমি অনেক সাদা হয়ে গেছি। দ্যাটস ওয়াই আমি এখন কিন্তু আর সাদা হতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই কিন্তু আমি এখন আর কোনো নাইট ক্রিম মাখতেছি না। কিন্তু আমার যদি মন চায় আমি কিন্তু আরো সাদা হতে পারবো, আমার যদি মন চায় আমি আরো সাদা হতে পারবো, আমার যদি মন চায় আমি আরো কিন্তু ফর্সা হতে পারবো, ঠিক আছে? সো আচ্ছা, আপুর দিনটাতে বাই 1 গেট 1 দাও, আই হাইতাম না, আই মরি যামু। আপু কেমন আছো? আপু ভালো আছি, হ্যাঁ। আচ্ছা সো বলে দিচ্ছি, এটা হচ্ছে ডিএলএক্স, এটা হচ্ছে নোরা। এখন আমি আপনাদেরকে ব্যাড নিউজ বলে দিচ্ছি, ডিএলএক্স খুব শীঘ্রই 4000 টাকা হয়ে যাবে। আমার কিচ্ছু করার নেই, কারণ বাংলাদেশে প্রোডাক্ট আনার কস্ট বেড়ে গেছে। আমি বাসার মধ্যে প্রোডাক্ট বানাই না যে আপনাকে কম দামে দিতে পারবো, এটা কোনো হাতে বানানো প্রোডাক্ট না, এটা হচ্ছে মালয়েশিয়ার প্রোডাক্ট, এটা তুরস্কের প্রোডাক্ট, এটা আনতে অনেক খরচ হয়। আপনারা এটা তো কম টাকায় পান, আপনারা অনেক লাকি, কারণ মালয়েশিয়ার থেকে তুরস্ক থেকে প্রোডাক্ট আনতে তুরস্কে যেতে প্লেন ভাড়া অনেক লাগে। আমি তো গেছি তুরস্কে 5 বার, 1 লক্ষ টাকার উপরে লাগে যাওয়া আসা যদি আপনি বলেন, ডিসকাউন্ট দিলেও অনেক টাকা থাকে। সো আপনার হচ্ছে এইটা তুরস্ক থেকে আসছে, মানে আমার কিন্তু এই প্রোডাক্টটা অনেক লস, ঠিক আছে? তো এই দুইটার কিন্তু আপনার কস্ট বেড়ে যাবে, এটা 4000 টাকা হয়ে যাবে আর এটা 2500 টাকা হয়ে যাবে। আপনারা এখনই স্টক করে ফেলবেন, পরে দাম বেড়ে যাবে। আমার কিন্তু প্রোডাক্ট ঠিকই সেল হবে, আমি কিন্তু অন্যান্য সেলারদের মতো হাই হাই করবো না যে বিজনেস ছেড়ে দিব, দাম বেড়ে গেছে আর ব্যবসা করতে পারবো না। কারণ আমি এটা করবো না কেন জানেন? কারণ আমার প্রোডাক্ট হচ্ছে কাজ করে, যার নেওয়ার সে টাকা জমায় হলেও নিবে, ঠিক আছে? টাকা জমাই হলো নি। বাপু এটা আর বললেন না, আপু আমি কি করব বলেন, আমি এখন কি করব? আমি তো প্রোডাক্ট বানাই না, আমি তো প্রোডাক্ট বাসায় বানাই না, তাই না? যে একটা হাবিজাবি হাতে বানাই দিয়ে দিলাম, ঠিক আছে, আর আপনার স্কিন পাতলা হয়ে গেল, ক্যান্সার হইলো, রক বের হইলো, ঠিক আছে? এগুলো বিদেশি পণ্য, সো আমার কিছু করার নাই। এটা তো এমনি এমনি ভাইরাল হয় নাই, কারণ এটা 100% কাজ করে এবং সেফ ভাবে কাজ করে, সাদা ফর্সা করতে পারবে আপনাকে, একদম স্নো হোয়াইট কালার থেকে সাদা করতে পারবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা, সো এখন হচ্ছে এটা যেহেতু দাম বেড়ে যাবে, আপনারা স্টক করে ফেলবেন, হ্যাঁ? আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। সো
এটার প্রাইস হচ্ছে আপনার 1800। আপু ঠিক, হ্যাঁ ঠিকই তো বলতেছি যে আমার প্রোডাক্ট তো কাজ করে, আমার কিন্তু দাম বাড়লেও কাস্টমার কিনবে, যার নেওয়ার তারা কিন্তু টাকা ঠিকই জমায় হলে কিনবে। হ্যাঁ হয়তো একটু দেরি হবে, যাদের টাকা পয়সা নেই তারাও কিনবে, একটু জমায় জমায় কিনবে, ঠিক আছে। তো আমার আবার এইসব প্রোডাক্টগুলো দুবাইতে যাচ্ছে, অলরেডি কলকাতায় আমরা দিতাম, ইন্ডিয়াতে দিতাম, কলকাতায় দিতাম, এখন ইন্ডিয়ার সাথে ঝামেলা দেখে আমি দেওয়া বন্ধ করছি। বাট কাস্টমাররা কান্নাকাটি করতেছে, জানেন কলকাতার কাস্টমাররা কান্নাকাটি করতেছে। তারপরে আমার দুবাইতে নেওয়া হচ্ছে, তারপরে লন্ডন থেকে অনেকে নেয়, এখানে কমেন্ট করে, আপনারা কমেন্ট দেখলে বুঝতে পারবেন। সো বিদেশে যারা থাকে তারা তো নিশ্চয়ই আপনার বেশি টাকা দিয়ে হলেও নিবে, ঠিক আছে। সো আমার প্রোডাক্টগুলো কাজ করে, হ্যাঁ আমি দাম বাড়াইও না, আমি এখনো দাম বাড়াই নাই। আপনার ভাইয়া চিল্লাচিল্লি করতেছে আমার উপরে যে এইভাবে কি বিজনেস করা যায়, কারণ আমাদের তো লাভ না করলে আমি প্রোডাক্ট আনবো কিভাবে, আমি যদি টাকা না পাই আমি প্রোডাক্ট কিনে আনবো কিভাবে, এগুলো তো আমি কিনে আনি, এটা তুমি বানাই না, রাইট। সো এটা হচ্ছে আমাদের বিদেশি ব্র্যান্ড, ওকে। সো এটা মালয়েশিয়া থেকে আসছে, এটা হচ্ছে তুরস্ক থেকে আসছে। এখন আমি বলে দিই ডিএলএক্স 4D কিন্তু অনেক নকল আছে যেটা আমাদের জন্য মালয়েশিয়াতে বানায়। আপনি এই কিউআর কোডটা গুগলে সার্চ করলে সাথে সাথে আপনি মালয়েশিয়ার একটা ওয়েবসাইটে দেখতে পারবেন যে এটা বাংলাদেশে সাবু শপের জন্য বানানো হয়। আরো ক্লিয়ার করে দিচ্ছি, এখানে আপনার কোম্পানির ডিটেলস, অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে। আপনি কোম্পানিকে চাইলে এই যে ফোন দিয়েও জিজ্ঞেস করতে পারেন। এটা শুধুমাত্র আমাদের জন্যই বানানো হয়, শুধুমাত্র সাবু শপের জন্যই বানানো হয়, যাতে সাবু আপুর মতো সবাই সাদা হইতে পারে, বা সবাই যাতে সাবু আপুর কাস্টমার, সাবু শপের কাস্টমার যাতে সুন্দর হইতে পারে। এখন বলবেন আপনি কি এমন যে আপনার জন্য প্রোডাক্ট বানায়? আমার জন্য কোরিয়াতে প্রোডাক্ট বানায়, মালয়েশিয়া তো কিছুই না আপু, কোরিয়াতে আমার জন্য স্পেশাল প্রোডাক্ট বানায়। বাংলাদেশে আজ পর্যন্ত কাউকে দেখছেন, কোন সেলারকে দেখছেন যে কোরিয়া থেকে স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসছে? কোরিয়ানরা কিন্তু অনেক দেমাগ, জানেন কোরিয়ানরা মানে পৃথিবীর মধ্যে স্কিন কেয়ারের জন্য কোরিয়ান বিউটি, কে বিউটি অনেক ফেমাস। সো আমরা বাঙালি ওদের কাছে কিছুই না। ওরা জাপানের প্রোডাক্ট সেল করে পাগল হয়ে যায়, ওরা অন্য দেশের প্রোডাক্ট সেল করে পাগল হয়ে যায়, ওরা কুলাইতে পারে না, ওদের এত অর্ডার থাকে। সো যেখানে কোরিয়ানরা আমাকে প্রোডাক্ট স্পেশাল বানায় দেয়, সেখানে মালয়েশিয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে। সো আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে স্পেশাল সিগনেচার প্রোডাক্ট, এই জন্যই কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে মারামারি লাগে। আপনি হারিকেন দিয়ে খুঁজলেও কিন্তু এরকম ফর্সা হতে পারবেন না আমার প্রোডাক্ট দিয়ে। আপনি যতটা সুন্দর হতে পারবেন, শুধু ফর্সা মানেই কিন্তু সুন্দর না। আমরা অনেক লাকি আপনার মতো সেলার পেয়ে। থ্যাংক ইউ আপু জান। আপু তবে হ্যাঁ, লোভে পড়ে কখনোই আমি হাবিজাবি প্রোডাক্ট সেল করবো না। দাম বেড়ে যাচ্ছে, আমি বলে দিলাম আগে থেকে আপনাকে। এখন আমি জানি দাম বাড়ার কারণে অনেকে কিনতে পারবেন না, হয়তো বা অনেকের কিনতে একটু দেরি হবে, বাট আমার কিছু করার নাই, ঠিক আছে। কারণ দাম বেড়ে গেলে তো বেড়েই যাবে, আমার কি করার, মানে প্রোডাক্ট আনতে খরচ বেড়ে যাচ্ছে, এটা সবার। এটা বাংলাদেশে যে সামান্য যে আপনার কাপ পিরিজ আসে না চায়না থেকে, কাপ পিরিজ, সেগুলোর দামও বেড়ে যাচ্ছে, সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আপু মালয়েশিয়াতে এই ক্রিম পাওয়া যাবে না, মালয়েশিয়াতে আপনি আমাদের ডিলাক্স পাবেন না, কারণ এটা বাঙালি মেয়েদের জন্য বানানো হয়, শুধুমাত্র সাবু শপের জন্য বানানো হয়, ঠিক আছে। আচ্ছা এখন আমি কোনটা মাখবো, ডিলাক্স মাখবো নাকি নোরা মাখবো? আপনারা এটা রাতে মাখবেন মুখ ধুয়ে, মুখ অবশ্যই ধুবেন আমাদের ফেস ওয়াশ দিয়ে অথবা আমাদের সাবান দিয়ে। এখন আপনার স্কিন বুঝে আপনি ফেস ওয়াশ অথবা সাবান নিবেন। বারবারই বলছি, যাদের স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করে না তারা নিবেন হচ্ছে আমাদের আঙ্গুর স্ক্রাব, লাল আঙ্গুর স্ক্রাবটা আমার মনে আছে যখন আমার প্রথম বেবি হয়েছিল, আমার একদম মুখস্থ কথাটা, আমার 7 বছর হবে আমি এটা মাখি, 7 বছর হবে আমি এই মাস্কটা, আমার এই স্ক্রাবটা আমি মাখি, 8 বছর। এবং 8 বছর শুধু মাখি না, আমি সেলও করি এটা মালয়েশিয়ার একটা স্ক্রাব। আমার যখন বাচ্চা হয়েছিল তখন আমার কোনো নাইট ক্রিম কাজ করতো না, কেন? কারণ আমার স্কিনে অনেক মরা চামড়া ছিল, আমার স্কিনটা অনেক শক্ত ছিল। এই যে এখন যেমন একদম তুলতুলা সফট লাগতেছে, এরকম তুলতুলা সফট ছিল না, একদমই হচ্ছে আমার স্কিনটা ছিল হচ্ছে আপনার একদম ড্রাই আর অনেক খসখসে আর মোটা চামড়ায় কিন্তু আপনার কোনো নাইট ক্রিম কাজ করতে চায় না। আর যাদের স্কিনটা একটু খরখরা বেশি, মানে খসখসা বেশি, তাদের মুখে অনেক মরা চামড়া, এই মরা চামড়াগুলো যদি আপনি না বের করেন তাহলে কিন্তু আপনার কোনো লক্ষ টাকার ক্রিমও কাজ করবে না। আর দোষ দিবেন হচ্ছে আমাদের প্রোডাক্টে, যে আপু আপনার প্রোডাক্ট মেখে আমি সাদা হইতে পারতেছি না, কিন্তু আপনার বান্ধবী সাদা হয়ে গেছে, ঠিক আছে। সেটা রহস্য হচ্ছে এটা, কারণ আপনার স্কিনের দরজা বন্ধ, আপনার স্কিনের দরজাটাকে খুলতে হবে। স্কিনের দরজাটাকে খুলে শুধুমাত্রই হচ্ছে আমাদের এই লাল আঙ্গুর স্ক্রাবটা দিয়ে যখন আমি মুখ ধুয়ে নাইট ক্রিম ইউজ করছি, বিশ্বাস করেন 3 দিনের মধ্যে আমি সাদা হয়ে গেছি। 3 দিনের মধ্যে আমার স্কিনে প্রোডাক্ট কাজ করা শুরু করছে, প্রথম দিন থেকে কাজ করা শুরু করছে, 3 দিন থেকে আমার হচ্ছে চোখে পড়ার মতো সুন্দর হয়ে গেছে আমি, কারণ এটা স্কিনের দরজা খুলে দেয়। আজকে আমি এটাতে মুখ ধুয়ে দেখাবো, কারণ আজকে আমি কিন্তু একটু সাজুগুজু করছি। সো আজকে আমি মুখ ধুয়ে দেখাবো যে মুখ ধোয়ার পরেও আমাকে কত সুন্দর লাগে, ঠিক আছে। সো আজকে আমি মুখ ধুয়ে দেখাবো, আমার মনে আমাকে সাজলে আরো কালো লাগে, আমার কাছে মনে হয়। আজকে আমি মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের লাল আঙ্গুর স্ক্রাব। এই লাল আঙ্গুর স্ক্রাব দিয়ে রাতে, হে রিপন সরকার, সো রাতে আপনি হচ্ছে লাল আঙ্গুর স্ক্রাব
দিয়ে মুখটা ধুবেন, লাল আঙ্গুর স্ক্রাব দিয়ে আপনি মুখটা ধুবেন। এটা দিয়ে আপনি গলা ধুতে পারবেন, ঠোঁট ধুতে পারবেন, আপনার ঠোঁট গোলাপি হবে, নাকের কালো কালো ব্ল্যাক হেডস বের হবে। এই স্ক্রাব একবারের বেশি কিন্তু লাগানো যাবে না, একবারের বেশি দিনে লাগানো যাবে না, দিনে একবারের বেশি লাগানো যাবে না। আর এটা দিয়ে আপনার মুখের দানা জ্বলে যাবে, আমার মতো একটা স্মুথ স্কিন থাকবে, আমার মতো একটা স্মুথ স্কিন থাকবে, ঠিক আছে? সো এটা দিয়ে মুখ ধুয়ে, যাদের মুখে কোনো কিছু কাজ করে না, যাদের মুখে কোনো কিছু কাজ করে না, যাদের স্কিনটা সফট না, যাদের স্কিনটা খরখরা উঁচু নিচু মসৃণ না, এবং মুখে অনেক দানা র্যাশ দানা, সেটা কালো হোক সাদা হোক, ঠিক আছে, আপনি এটা দিয়ে মুখ ধুয়ে তারপরে আমাদের হচ্ছে যে কোনো একটা নাইট ক্রিম ইউজ করবেন, ঠিক আছে, যেটা আপনার টাকায় হয় সেটা নিয়ে নেবেন। আমি যেটা মেখে ফর্সা হয়েছে সেটা হচ্ছে ডিয়ালাক্স, ঠিক আছে। আর নোরাটা হচ্ছে কাস্টমাররা মেখে অনেক সাদা হয়ে গেছে, এটা সবাই বলে, অনেক রিভিউ আছে, এটা নিয়ে আমার সাথে কেউ চ্যালেঞ্জ লাগবেন না। দেখেন লাইভে একটাও তো ব্যাড রিভিউ নাই, রাইট? তো এটা হচ্ছে আমাদের লাল আঙ্গুর স্ক্রাব, লাল আঙ্গুর স্ক্রাব দিয়ে মুখ ধুয়ে তারপরে আপনি নাইট ক্রিমটা লাগাবেন। এখন যদি আপনার স্কিন পাতলা থাকে, মুখে রক দেখা যায়, মুখে যদি রক দেখা যায়, স্কিন যদি পাতলা থাকে, তাহলে লাগাবেন হচ্ছে আমাদের আরপি ফেস ওয়াশ। স্কিন যদি পাতলা থাকে, রক দেখা যায়, নষ্ট থাকে, ড্যামেজ থাকে, হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, তাহলে আপনি আরপি ফেস ওয়াশ, মালয়েশিয়ার আরপি ফেস ওয়াশ, এটা স্কিন রিপেয়ার করার ফেস ওয়াশ, স্কিনকে মোটা করার ফেস ওয়াশ, নষ্ট স্কিন ঠিক করার ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশ দিয়ে আপনি মুখ ধুয়ে আমাদের নাইট ক্রিম লাগাবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন যে আপু আমাকে ফর্সাকারী একটা ফেস ওয়াশ দেন যেটাতে আমার দাগও যাবে প্লাস আমি ফর্সা হতে পারবো, তারা নিবেন হচ্ছে আমাদের লালপুরি ফেস ওয়াশ, তারা নিবেন আমাদের লালপুরি ফেস ওয়াশ, ঠিক আছে। এই লালপুরি ফেস ওয়াশই একমাত্র ফেস ওয়াশ যেটাতে আপনার মেস্তা যাবে, দাগ যাবে, পাশাপাশি আপনি ফর্সা হতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন আসেন যাদের মুখে ব্রণ, এটা খুব ইম্পর্টেন্ট, যাদের মুখে ব্রণ তারা কিন্তু ব্রণের ফেস ওয়াশ ছাড়া অন্য কোনো ফেস ওয়াশ লাগাবেন না। আমি যে ফেস ওয়াশ লাগাই সেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে বম ফেস ওয়াশ। বম ফেস ওয়াশ বাথরুমে নিয়ে গেছি, আবার বাথরুমে নিয়ে গেছি, কারণ আমি তো ওইটা ছাড়া থাকতেই পারি না। লাইভে যেটা দেখাই সেটাই আমি খালি নিয়ে ইউজ করি, কারণ আমার জামাই অনেক কিপটা, আমার আইনা দেয় না। পাইছি রে উফ, একটা বাথরুমে আছে, এই যে আরেকটা দেখেন আমি ব্যবহার করি। এটা হচ্ছে কোরিয়ান বম ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা একমাত্র ফেস ওয়াশ যেটা ফর্সা করতে পারে প্লাস ব্রণ যায়, ফর্সা করতে পারে প্লাস ব্রণ যায়, ঠিক আছে। আপু আরপি ফেস ওয়াশ ইউজ করি, হ্যাঁ আমাদের আরপি ফেস ওয়াশ অনেক ভাইরাল, কারণ আরপি ফেস ওয়াশ কিন্তু স্কিন মোটা করে, নষ্ট স্কিন ঠিক করে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আপু কানের দুলটা দেখিয়ে, যে এই কানের দুল কত বছর পড়লাম, পড়তে শেষ করে ফেলছি, কোনো কিছু খুঁজেই পাইতেছি না আমি। আপু ইন্ডিয়াতে নোরা সুলতানা ডেলিভারি করলে কত প্রাইস পড়বে? আপু ইনবক্স করেন দিদিমণি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ, কোরিয়ান বম ফেস ওয়াশ, কোরিয়ান বম ফেস ওয়াশটা ইউজ করবেন আপু। আমি আরপি ফেস ওয়াশ আর নোরা সুলতানা ছাড়া আমি অন্য কিছু ইউজ করি না, এগুলো আমার সঙ্গী। আপু জান থ্যাংক ইউ। সাদি আপু আপনি কিন্তু আমার সাথে দেখা করবেন আপু জান। আপু পাওয়ারলেজার স্টকে আছে, মেবি আছে আপু। চামড়ার নিচে বিচি কি দিব? চামড়ার নিচে বিচি যে একটু আগেই তো বললাম যে আমার কিন্তু মুখে অনেক দানা ছিল, আপনি সবসময় এটা দিয়ে মুখ ধুবেন, দিনে একবার এটা দিয়ে মুখ ধুবেন। আমাদের লাল আঙ্গুর স্ক্রাব, এটা রেগুলার মাখা যায়, কিন্তু অন্য স্ক্রাব কিন্তু রেগুলার মাখা যায় না। আপনার স্কিন একদম তুলতুলা সফট হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ। কোরিয়ান বম ফেস ওয়াশটা দিয়ে আপনি মুখ ধুবেন যদি আপনার স্কিনটাকে সফট করতে চান, আর হচ্ছে আপনার স্কিনটাকে যদি আপনি ব্রণ রিমুভ করে ফর্সা করতে চান। ব্রণ রিমুভ করে ফর্সাকারী ফেস ওয়াশ একমাত্র, যে প্রোডাক্টে ব্রণ যায় সেই প্রোডাক্ট কিন্তু ফর্সা করতে পারে না, বাট এই ফেস ওয়াশটি আমি দেখছি মুখ ধোয়ার সাথে সাথে মুখটা সাদা লাগে, আমি নিজে এটা ব্যবহার করি, ঠিক আছে। এখন আমি সাবান দেখাচ্ছি। সাবান হচ্ছে যাদের এমন একটা সাবান দরকার যেটা দিয়ে আপনার মুখটা ফর্সা হবে প্লাস চকচকে হবে, তারা নিবেন আমাদের লাইট গার্ল সাবান। লাইট গার্ল সাবানে সিরাম দেওয়া আছে, সিরাম দেওয়ার কারণে স্কিনটা চকচকে হবে প্লাস ফর্সা হবে, আর এটা ঠোঁটে দিলে ঠোঁট গোলাপি হবে। এই সাবানটা একমাত্র ঠোঁটে কাজ করে, মুখে কাজ করে, শরীরেও কাজ করে, আপনি এটাতে গোসল করবেন, ঠিক আছে। আমাদের লাইট গার্ল সাবান। এখন যাদের অ্যালার্জি আছে, এটা আমি কথা দিতে পারতেছি না যে আমি সবাইকে দিতে পারবো কিনা, এটা আসলে আমার অনেক অর্ডার থাকে কারণ দাম কম, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের এই যে কমলা লেবু সাবান। ওরে আল্লাহ, এটা যে আমার এত অর্ডার আসছে লাস্ট লাইভে, আমি জানি না এটা আমি আপনাকে দিতে পারবো কিনা, ঠিক আছে। কমলা লেবু সাবান একদমই, যে দেখেন কালা থেকে সাদা হওয়ার সাবান, প্লাস এটাতে কিন্তু আপনার অ্যালার্জি যায়, আমি নিজে এই কমলা লেবু সাবান দিয়ে কিন্তু গোসল করি, মুখ ধুই, কারণ আমার মুখে অনেক অ্যালার্জি। এখন বলবেন, একটু আগে বললেন আপনি কোরিয়ান বম ফেস ওয়াশ দিয়ে মুখ ধোন, তাহলে আবার এটা দিয়ে মুখ ধোন কিভাবে? আমার সবসময় দুইটা জিনিস দিয়ে মুখ ধুইতে ভালো লাগে, কেন জানি, এটা আমার আগে থেকে একটা ব্যাড হ্যাবিট। আমি সকালে যদি এটা দিয়ে মুখ ধুই, রাতে আমি এটা দিয়ে মুখ ধুই,
এটা আমার একটা ব্যাড হ্যাবিট, ঠিক আছে, কারণ আমার মুখে ব্রণও হয়, ব্রণের জন্য আমি এটা ইউজ করি, ঠিক আছে। আর ফর্সার জন্য, অ্যালার্জির জন্য আমি এই সাবানটা ইউজ করি। কিন্তু মজার ব্যাপার, এই বম ফেস ওয়াশ কিন্তু ফর্সা করে। আপনি এটাতে মুখ ধোয়ার সাথে সাথেই দেখবেন, যে মুখ সাদা লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, এই সাবানটা আপনি শরীরে দিতে পারবেন, কমলা লেবু সাবান আপনি শরীরে দিতে পারবেন, মুখে দিতে পারবেন। আর কমলা লেবু সাবান কিন্তু থাইল্যান্ডের নাম্বার 1 ফর্সাকারী সাবান, এই যে কালো থেকে সাদা হওয়ার সাবান। আর এটাতে অ্যালার্জির দাগ যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলে দিচ্ছি, আপনারা হচ্ছে যাদের মুখে এই ফেস ওয়াশটা আমার সব থেকে দামি ফেস ওয়াশ, আই কানে ধরছি, আমার কাছে কেউ কিন্তু অফার চাইবেন না, কারণ এইটা যতগুলা ফেস ওয়াশ দেখাইলাম সব ফেস ওয়াশ থেকে আলাদা, মানে এটার জিনিসটাই আলাদা। মানুষ যেমন কিছু মানুষ থাকে না সবার থেকে এক্সেপশনাল আলাদা, তেমন এটা হচ্ছে সবার থেকে আলাদা। নাপোলি ফেস ওয়াশটা সবার থেকে আলাদা কেন জানেন? কারণ এই ফেস ওয়াশটা যেটা করতে পারে তা কোনো ফেস ওয়াশ, এখন যা দেখাইলাম কোনো ফেস ওয়াশ করতে পারে না। কেন আমি বলে দিচ্ছি, এই ফেস ওয়াশটা মুখের গর্ত টাইট করতে পারে। যাদের মুখে গর্ত আছে দেখবেন আপনার গর্ত টাইট হয়ে যাচ্ছে, আপনার মুখে ব্রণ চলে যাচ্ছে, ব্রণের দাগ চলে যাচ্ছে। একটু আগে আমি যতগুলা ফেস ওয়াশ দেখাইছি কোনো ফেস ওয়াশে কিন্তু ব্রণের দাগ যাবে না, এটাতে ব্রণের দাগ যাবে। নাপোলিতে ব্রণের দাগ যাবে, ব্রণের গর্ত টাইট হবে, ফর্সা হতে পারবেন, ইয়াং হতে পারবেন, এবং আপনার মুখের মেস্তা যাবে, মেস্তা বন্ধু চলে যায় নাপোলিতে। এই ফেস ওয়াশটা একটু আলাদা ফেস ওয়াশ এবং এটার দামটার জন্য বেশি, কারণ মুখের গর্ত চলে যায়। আপনি বুঝতেই পারতেছেন যে কি পরিমাণে ভাইরাল। এটা হচ্ছে ভিয়েতনামের একটা ক্লিনিক থেকে আসছে, স্পা ক্লিনিক থেকে আসছে, ঠিক আছে। মুখের দানা চলে যায়, চামড়ার ভিতরের দানা চলে যায় নাপোলিতে, মুখের দানা চলে যায়, অয়েল কন্ট্রোল করে, অয়েল কন্ট্রোল এটাও করে, বমও করে। এখন আপনার ইচ্ছা, আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি, হ্যাঁ, যদি আপনার মুখে গর্ত থাকে, ব্রণ থাকে, ব্রণের দাগ থাকে, তাহলে আপনি নেবেন হচ্ছে নাপোলি। আর যদি শুধু ব্রণ থাকে, পাশাপাশি আপনি ফর্সা হতে চাচ্ছেন, তাহলে নেবেন হচ্ছে বম, ঠিক আছে। বম কোরিয়ান ফেস ওয়াশ, আমি বম কোরিয়ান ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, কারণ এটাতে মুখ ধোয়ার সাথে সাথে মুখ অনেক সাদা লাগে, হ্যাঁ, কারণ আমার মুখে কোনো গর্ত নাই, এখন আপনার মুখে যদি মেস্তা থাকে, গর্ত থাকে, মানে কিছু মানুষ আছে না সব সমস্যা তার, কিছু কিন্তু মানুষ আছে আপনাদের মধ্যে আছে যে মুখে ব্রণও আছে, দানাও আছে, আবার আপনার মুখে মেস্তাও আছে, মানে সব সমস্যাই আপনার মুখে, হ্যাঁ। তখন আপনি কি করবেন, নাপোলিটা লাগাবেন, নাপোলি ফেস ওয়াশ, এটা ভিয়েতনামের, হ্যাঁ। ওকে, এখন আমাকে যেতে হবে, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমার মনটা অন্যদিকে পড়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আমাদের নাইট ক্রিম মেখে আপনি অনেক সাদা হয়ে যাবেন। আমি দেখাই দিচ্ছি, আমি এক পাশে নোরা লাগাবো আর এক পাশে হচ্ছে ডিএলএক্স লাগাবো। উফ, এই লাইফ তো আমার সারা জীবন মনে থাকবে, এরকম লাইভ আমি আর করতে পারবো না, কারণ আমার কাছে স্টকে থাকে না। তুইও থাকোস না, ডিএলএক্সও থাকোস না, তোদের দুজনের আজকে লাগাবো আমি, ঠিক আছে। এই যে নোরা ডিএলএক্স কিভাবে লাগাবেন, এক পাশে নোরা লাগাচ্ছি, কিভাবে লাগাতে হয় সেটা কিন্তু আমি আজকে দেখাবো, বারবার কিন্তু দেখাইতে পারবো না, কারণ স্টকে থাকে না। যে প্রোডাক্ট স্টকে থাকে না সেটা আমি হুদাই লাইভে কেন দেখাবো, আপনারা অর্ডার করলে তো পাবেন না, লাইভ তো করি সেলের জন্য, রাইট। মানে স্টকে থাকে না, আমি হুদাই লাইভে কেন দেখাবো, থাকেই না, বিশ্বাস করেন, কালকে দেখবেন যে নাই। এই যে দেখেন, মানে একটা থাকলে আরেকটা থাকে না। ওকে, এক পাশে ডিএলএক্স লাগাচ্ছি, আরেক পাশে নোরা লাগাচ্ছি। মডারেটর, আমার হচ্ছে এই লাইভটা রেকর্ড করো, প্লাস হচ্ছে আমার এটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে। দুইটা কিন্তু সেম ফর্সা করে, একটা ছোট একটা বড়, ঠিক আছে। এখন আমি এটা ইউজ করে দেখাচ্ছি। মুখ সুন্দর মতো করে আগে ধুবেন, ধুয়ে তারপরে আপনি হচ্ছে আমাদের নোরা অথবা ডিএলএক্স যে কোনো একটা ভাইরাল নাইট ক্রিম লাগাবেন, ঠিক আছে। যারা হচ্ছে ফর্সা তারা হচ্ছে ঘষবেন না। আজকে লাইভ অনেক রিপোর্ট মারতেছে, আই নো, নাহলে এতক্ষণে টুকে হয়ে যেত, কারণ এমন লাইভ জীবনও আমি করতে পারবো না, ঠিক আছে। কাস্টমাররা এই সুযোগ জীবনও হচ্ছে বাদ দিত না, কারণ কেমনে মাখতে হয় এটা অনেকে জানেন না, ঠিক আছে। সো আপনারা যারা ফর্সা তারা হচ্ছে এইভাবে ঘষবেন না, আলতো করে। আমরা যে ফেস মাস্ক ব্যবহার করি না, বিভিন্ন মাস্ক এভাবে করে আলতো করে লাগাই, ঠিক এইভাবে আলতো করে লাগাবেন। এই যে 1K হয়ে গেছে, এভাবে আলতো করে লাগাবেন, ঠিক আছে। এখানে আমি নোরা লাগাইছি, দেখেন ভেসে ভেসে আছে। ঠিক ডিএলএক্সটাও এইভাবেই লাগাবেন, যারা হচ্ছে ফর্সা তারা হচ্ছে এইভাবে লাগাবেন, আলতো করে, ভেসে ভেসে থাকবে, ঠিক আছে। একটা পুরো মাখনের মতো, একটা পুরো স্ট্রবেরি আইসক্রিমের মতো। বাংলাদেশের চকবাজার হচ্ছে মানে নকল করার ওস্তাদ, ওরা পর্যন্ত আমার ক্রিম নকল করতে পারে নাই, বহুত চেষ্টা করছে, একটারে তো ধরছে, আরেকটু হইলে সে কামতো, মাফ চাইছে, ঠিক আছে। আমার ডিএলএক্স নকল করছে, 30 গ্রাম বানাইছে, কোনো স্টিকার নাই, কিচ্ছু নাই, মানে পরে মাফ টাপ চাইছে বহুত, ঠিক আছে, এমন একটা কথা। তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই ক্রিম জীবনও নকল করতে পারবে না, এটার গন্ধই নকল করতে পারবে না, এটার যে স্মেল, এটার স্মেলই নকল করতে পারবে না, ঠিক আছে, জীবনও না। তো এখন আমি বলে দিচ্ছি আপনাদেরকে, পুরো স্ট্রবেরি আইসক্রিমের মতো, আর এটা মাখনের মতো, হ্যাঁ।
এই যে যারা ফর্সা তারা কিন্তু এমনি 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 ঘষবেন না, মাস্কের মতো করে লাগাবেন ঘুমানোর 2 ঘন্টা আগে, ঘুমানোর 2 ঘন্টা আগে, ঠিক আছে? ঘুমানোর 2 ঘন্টা আগে তোমার ব্যবহার করা একটা আমার কাছে সেল করো প্লিজ। একটা কথা বলবো একটু থাকেন, আমি বলতেছি একটা মজার কথা, ঠিক আছে? একটা মজার কথা বলবো, আপনারা এই কমেন্টে আমার এই কথাটা মনে পড়ছে, ঠিক আছে? একটু ওয়েট করেন। হ্যাঁ, যারা হচ্ছে ফর্সা তারা কিন্তু ঘষবেন না, যারা শ্যামলা বা কালো তারা একদম এইভাবে করে ঘষে একদম মিশাই দিবেন, সেটা ডিলাক্স হোক নোরা হোক, এইভাবে করে ঘষে একদম ক্রিম যেভাবে লাগায় সেইভাবে করে আপনি হচ্ছে মিশাই দিবেন। ওকে, সো এটা হচ্ছে আমি ডিলাক্স মাখলাম, এটা নোরা মাখলাম, আমাকে এখন মুখ ধুইতে হবে তাড়াতাড়ি, নাইলে আমি ফর্সা হয়ে যাব। কারণ ভাই আমার নাইট ক্রিম মুখে যদি 1 ঘন্টাও থাকে তাও একটু হইলেও কাজ করবে, এটা অনেক পাওয়ারফুল নাইট ক্রিম ভাই। মাঝে মাঝে এমন হয় আমি লাইভে মাখি, মেখে তাড়াতাড়ি লাইভ কেটে আমি তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলি, কারণ এটা অনেক ফর্সা করে। এখন বলবেন সমস্যা কি, আরো ফর্সা হন, কিন্তু আমি আরো ফর্সা হব না, কারণ বেশি ফর্সা হইলে মানুষ আমার বিভিন্ন টাইপের কথা বলে, আমার খুব হাসি পায়, ঠিক আছে? আমি নাকি বিদেশি, আমি নাকি এটা করছি, আমি নাকি ওইটা করছি, আমি নাকি মেকআপ করে আসছি, মানে বিশ্বাসই করতে চান। আপনি জানেন বাস্তবে আমি একদম সাদা, বাস্তবে লাইভে তো আজকে আমার গোলাপি গোলাপি লাগতেছে, এই যে দেখেন আমার স্কিন টোনটা একটু গোলাপি গোলাপি লাগে না লাইভে, বাট বাস্তবে একদম স্নো হোয়াইট। বাস্তবে তো আমি দেখা করি কাস্টমারদের সাথে, সো আমি এখন আর ফর্সা হতে চাচ্ছি না, বাট আমার 3 নাম্বার বাচ্চা হওয়ার পরে আমি আবার হচ্ছে ক্রিম মাখবো আর একটু ফর্সা হওয়ার জন্য, ঠিক আছে? সো এটা আমার প্ল্যানিং করা আছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি ক্রিমগুলো রেখে দিছি আমার জন্য। এগুলা কিন্তু আমি সেল করব না, আমার ইউজ করাটা আমি সেল করব না, ঠিক আছে? এখন আমি বলি, আমি চাইলে লাইভে আমি যে প্রোডাক্টগুলো দেখাই, যেমন শুধু এগুলা না, হ্যাঁ, এই যে দেখেন থানাকা দেখাচ্ছি মেখে মেখে, আমি চাইলে এগুলা কিন্তু সেল করতে পারি। ইউজ করা প্রোডাক্ট আমি চাইলে সেল করতে পারি, কিন্তু কখনোই আমি আমার লাইফে শুনি নাই যে ইউজড স্কিন কেয়ার প্রোডাক্ট মানুষ ব্যবহার করে, ঠিক আছে? ইউজড স্কিন কেয়ার প্রোডাক্ট কি আপনার স্যুট করবে? আমার হাত দেওয়া, আমার হচ্ছে ইউজ করা একটা জিনিস আপনি ইউজ করবেন, এখন সেটা মেখে আপনার মুখে ব্রণ হইতে পারে, ইউজ করা কখনোই হচ্ছে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করবেন না। এখন একটা মজার কথা বলি, মানে আমি না অবাক, 2টা ফেক আইডি কি করছে জানেন? আমার প্রোডাক্টের ছবি তুলছে, ছবি তুলে পোস্ট করছে, কোথায় জানি পোস্ট করছে, আমার মনে নাই কোথায় জানি পোস্ট করছে যে এই প্রোডাক্টগুলো আমি সেল করতে চাই, এই প্রোডাক্টগুলো আমি সেল করতে চাই, কে কিনবেন? মনে করছে কি এভাবে পোস্ট দিলে কেউ মনে হয় কিনবে না, বা কেউ মনে হয় বলবে যে আপনি কেন বিক্রি করতেছেন, প্রোডাক্টগুলো কি ভালো না, ও ভাবছে যে এটাই হবে। বিশ্বাস করেন ওই ফেক আইডির কমেন্টে আমি নিজে দেখছি, গিয়ে আমি নিজে গেছি, হ্যাঁ, যে দেখছি ওখানে মিনিমাম 50 জন কাস্টমারের কমেন্ট, প্লিজ আমার কাছে বিক্রি করেন, প্লিজ আমার কাছে বিক্রি করেন, আমার কাছে বিক্রি করেন, এরকম। মানে আমার প্রোডাক্টের এত ডিমান্ড যে মানুষ ইউজ করা প্রোডাক্ট নেওয়ার জন্য পর্যন্ত এখানে হুমড়ি খাচ্ছে, ঠিক আছে? অনেকে আছেন না টাকার জন্য কিনতে পারতেছেন না, বা আপনার খুব আশা কিনতে পারতেছেন না, তারা ওইখানে হুমড়ি খাচ্ছে। আবার কিছু কিছু কাস্টমার আছে যে একবার মেখে ফর্সা হয়ে গেছে, এখন আরেকটা কিনবে, টাকা নাই, তো তারা পর্যন্ত কেনার জন্য পাগল হয়ে গেছে। কখনো এই কাজ করবেন না, কারণ ওইটা একে তো এটা ফেক আইডি, প্লাস ওর প্রোডাক্টটা যে অরিজিনাল সেটার মানে কোনো নিশ্চয়তা নাই। আমার এই কৌটার মধ্যে সে মেখে সুন্দর হয়ে আপনাকে গু ভরে দিতে পারে, ঠিক আছে? সরি টু সে, এটার মধ্যে তার হচ্ছে বাথরুম ভরে দিতে পারে, হ্যাঁ, এটা হইতেই পারে। সে মনে করেন এটা মেখে ফর্সা হয়েছে, ফর্সা হয়ে এখন কৌটাটা রয়ে গেছে, কৌটার মধ্যে মনে করেন সে তার বাথরুম ভরে দিয়ে দিছে, ঠিক আছে? সো ভাই কখনো ইউজ করা জিনিস কারো থেকে কিনবেন না। আমি তো চাইলে আমার ইউজ করা প্রোডাক্ট ইউজ করতে মানে সেল করতে পারি, তোমার কি বিবি হবে না? এখনো না, আমি ভয় পাচ্ছি তাই নিচ্ছি না, কারণ যেহেতু 3 নাম্বার সিজার, বাট নিব অবশ্যই। প্ল্যানিং আমি যেটা বলি সেটাই করি, আমার লাইফে যেটা আমার প্ল্যানিং থাকে আমি সেটাই করি, বাট হ্যাঁ একটু লেটে নিব, হ্যাঁ। আচ্ছা, তো আমি বলে দিচ্ছি যে আপনারা কখনোই ড্রেস ইউজ করা কিনবেন, কিন্তু কখনোই আপনারা ইউজ করা স্কিন কেয়ার কিনবেন না, হ্যাঁ। আমি নিজেই কিন্তু আমি চাইলে এগুলো সেল করতে পারি, কিন্তু আমি ফেলে দিই, তাও কিন্তু সেল করি না। আপু তাইলে বুঝতে হবে সাবুপুর ক্রিম কত ভালো, সেটাই মানে যে পোস্ট করছে সেই অবাক হয়ে গেছে যে কি রে ভাই এত কমেন্ট কেন, এত কমেন্ট কেন, প্রোডাক্ট ভালো না হইলে আবার ইউজ করা প্রোডাক্ট কেনার জন্য মানুষ এখানে হুমড়ি খাইতেছে কেন, ঠিক আছে? এমন একটা কথা, মানে আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি। হ্যাঁ, অনেকে আছেন যে টাকার জন্য কিনতে পারেন না, আমার মায় লাগে, বাট আপনি কিনেন না, দরকার হলে আপনি কিনবেন না, বাট কখনো ইউজ করা ক্রিম কিনবেন না। আর অন্য কাউকে চিনেন না, জানেন না, তার থেকে আপনি ক্রিম কেন কিনবেন? সে যে আসলে আপনাকে ক্রিম দিচ্ছে না, ভিতরে কি মিলাই দিচ্ছে সেটা তো আপনি জানেন না, রাইট? আপু মাশাআল্লাহ ডিলাক্স ভালো কাজ করে, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের ডিলাক্স মাখবেন, দেখেন আমি ডিলাক্স মাখছি আর নোরা মাখছি, যারা নোরা মাখবেন তারাও অনেক সাদা হবেন, যারা ডিলাক্স মাখবেন তারাও অনেক সাদা হবেন। এখন একটা কথা আছে, এটা মাখলে কিন্তু আপনার গলার সাথে মুখ মিলবে না, আপনার গলার সাথে মুখ মিলবে না, আপনার মুখ কিন্তু অনেক সাদা হয়ে যাবে, আপনার ফেস কিন্তু অনেক সাদা হয়ে যাবে, তখন কিন্তু গলার সাথে মুখ
মিলবে না। প্লিজ আপনারা যখন মুখে নাইট ক্রিম মাখবেন তখন বডিতে অ্যাটলিস্ট আমাদের ম্যাডাম ডল বডি ক্রিমটা মেখে ফেলবেন। অ্যাটলিস্ট বডিতে যে আমার থেকেও আপনার বডি সাদা থাকবে, আমার থেকেও আপনার বডি সাদা থাকবে যদি আপনি এই, আমি কিন্তু ম্যাডাম ডল অলরেডি 12 দিন হবে ইউজ করতেছি, অলরেডি 12 দিন হবে আমি ম্যাডাম ডল ইউজ করতেছি। সো আপনারা কারণ আমি লাইভে এখন ইদানিং এটা মাখি, বুঝছেন? আপু তুমি চোখে কি দিছো একটু দেখাও, কি দিছি জানি, সবাই খেলে আমার এই শেডটা দেখতে চায়। এটা কি জানি, আরে দূরম রেভলিউশন কি জানি, দাঁড়ান আমার বিছানায় আছে, আমি মাত্র লাগাইছি, শেষ হয়ে যাচ্ছে, এটা আবার কিনবো দেখি, সবাই সুন্দর সুন্দর বলতেছে। আচ্ছা আপু আমি তো সাজগুজ করি না, এখন একটা আই শ্যাডো প্যালেট মনে করেন আমার 8-10 বছরও থাকে, ঠিক আছে? এখন একটা কথা, আচ্ছা এখন বলে দিই, আপনারা হচ্ছে যারা মুখে ক্রিম মাখবেন অবশ্যই আমাদের ক্রিম মাখলে কিন্তু আপনি অনেক সাদা হয়ে যাবেন। বারবার বলতেছি গলার সাথে মুখ মিলবে না, কানের সাথে কিন্তু মুখ মিলবে না, হাতের সাথে মুখ মিলবে না, তখন কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই ম্যাডাম ডল বডি ক্রিমটা ইউজ করবেন। ম্যাডাম ডল বডি ক্রিমটা আমি নিজে 12 দিন ধরে ইউজ করতেছি, আমার বডি অনেক সাদা হয়ে গেছে, গলা টলা দেখেই তো বুঝতে পারতেছেন। ম্যাডাম ডল বডি ক্রিম কিন্তু অনেক বেশি ফর্সা করবে। এবারের ম্যাডাম ডল বডি ক্রিমে কিন্তু এক্সট্রা করে ফর্সাকারী সিরাম অ্যাড করে দেওয়া হয়েছে, আপনি চাইলে টনকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আর এটার দামও বেশি না, 1690 টাকা। এটা আপনি অবশ্যই যখন মুখে নাইট ক্রিম লাগাবেন তখন অবশ্যই বডিতে কিন্তু এই বডি ক্রিমটা মেখে ফেলবেন। আর এই বডি ক্রিমটা এখন বাংলাদেশে অনেক ভালো কাজ করবে, কারণ এটা হচ্ছে লোশন বডি ক্রিম। লোশন বডি ক্রিম এই ওয়েদারে অনেক বেশি কাজ করবে, অনেক বেশি কাজ করবে, আপনাকে একদম পার্মানেন্ট সাদা করে ফেলবে আপনার বডি। যাদের বডিতে লোম আছে তাদেরও কাজ করবে, যাদের বডিতে লোম আছে তাদেরও কিন্তু কাজ করবে আমাদের হচ্ছে এই ম্যাডাম ডল বডি ক্রিম। ম্যাডাম ডল বডি ক্রিম কিন্তু কুচকুচে কালো থেকে আপনাকে সাদা করতে পারবে। যারা মুখে নাইট ক্রিম মাখবেন অবশ্যই শরীরে কিন্তু ম্যাডাম ডল বডি ক্রিম মাখবেন, অবশ্যই শরীরে ম্যাডাম ডল বডি ক্রিম মাখবেন। এই যে দেখেন কালো থেকে একদম সাদা হতে পারবেন, ম্যাডাম ডল বডি ক্রিম অবশ্যই মাখবেন। আপু ছোপ মেস্তা আছে, ছোপ মেস্তা আছে আমাদের কিন্তু নোরাতে মেস্তা পার্মানেন্ট চলে যায়। পার্মানেন্ট যদি আপনি বলেন তাহলে নোরাতে পার্মানেন্ট মেস্তা চলে যায়। আপু তুমি বডি নাইট ক্রিম ব্যবহার করি, ফেস ওয়াশ ব্যবহার করি। থ্যাংক ইউ মাহি। আপু একটা ভালো নাইট ক্রিম আর ডে ক্রিম দেখাও। আপু নাইট ক্রিম দেখাই ফেলছি, ডে ক্রিম আমার কাছে এখন স্টকে নাই। আপনি অবশ্যই ডায়মন্ড জেল লাগাবেন। ডায়মন্ড জেলটা হচ্ছে আপনার সানস্ক্রিনের কাজ করবে, প্লাস স্কিনকে চকচকে করবে, প্লাস হচ্ছে আপনি রোদে গিয়ে যদি সারাদিন নাচেন, গান কাহনা প্যারে বলেন, তাও আপনার হচ্ছে কালো হবেন না, কারণ এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা সানস্ক্রিন জেল। আর এই জেলটা এখন ইউজ করে আপনি অনেক শান্তি পাবেন, কারণ এই জেলটা হচ্ছে কোনো টাইপের অয়েলি না, জেল সানস্ক্রিন। এই যে দেখেন জেল সানস্ক্রিন, একদম সুদিং জেলের মতো, একদম সুদিং জেলের মতো। এটা মুখে দেওয়ার পর শুকায় যাবে, মুখ চকচক করবে, রোদে পোড়া দাগ চলে যাবে, আগের কোনো রোদে পোড়া দাগ কিন্তু চলে যাবে। এটা কি করছো, ড্রেসটাই নষ্ট করছো? ড্রেস তো বহুতই নষ্ট করি, রেগুলারই নষ্ট করি। আপু নোরা সুলতানা আগে কি দিব? আপু নোরা সুলতানার আগে আমি বলে দিচ্ছি, যদি আপনার মুখে মেস্তা থাকে বিশ্বাস করেন আমি আপনাকে যে কোনো চ্যালেঞ্জ দিতে পারবো। পার্মানেন্টলি যদি মেস্তা রিমুভ করতে চান এবং লাল তিল রিমুভ করতে চান, নোরা সুলতানার 10 মিনিট আগে আপনি আমাদের ভিটামিন সি সিরামটা লাগাবেন। আমি আপনাকে লক্ষ টাকার বাজি দিতে পারবো, যদি আপনার রিয়েল আইডি হয় আপনি মেমো রেখে দিবেন। আমি এটা একদম চোখ বন্ধ করে বলতে পারি যে আমার কাস্টমাররা হচ্ছে আমাকে কানে বলে গেছে, হাত ধরে বলে গেছে যে 10 বছর 20 বছরের মেস্তা নাকি চলে গেছে পার্মানেন্ট। অনেক প্রোডাক্ট আছে যেটাতে মেস্তা চলে যাবে কিন্তু মেস্তা আবার চলে আসবে, আবার ব্যাক করবে, বাট এটাতে আপনার মেস্তা পার্মানেন্ট চলে যাবে। জাস্ট মেস্তা চলে যাওয়ার পরে আপনি যখন রোদে যাবেন, চুলার কাছে যাবেন, আপনি জাস্ট সানস্ক্রিন লাগাবেন, ডায়মন্ড জেলটা লাগাবেন। ডায়মন্ড জেল SPF 50 দেওয়া এবং এটা অয়েল ফ্রি। যাদের মুখ ঘামে, যাদের মুখ থেকে তেল বের হয়, আপনি এই সানস্ক্রিনটা ইউজ করে আমাকে দোয়া দিবেন। এবং এই একমাত্র এই সানস্ক্রিনে কিন্তু মুখের আগের রোদে পুরা দাগ চলে যায়। মনে করেন অনেক আগে আপনি ঘুরতে গেছেন, কালো হয়ে আসছেন, বা আপনার মুখে অনেক আগের একটা কালো দাগ আছে যেটা রোদে পোড়া দাগ, কোনো কারণেই যাচ্ছে না, ওই রোদে পোড়া দাগ কিন্তু আপনার এটাতে চলে যাবে ডায়মন্ড জেল। আর ডায়মন্ড জেলের উপরে আপনি মেকআপ করতে পারবেন, কারণ এটা শুকায় যাবে আর মুখ চকচক করবে। ডায়মন্ড জেল একমাত্র সানস্ক্রিন যেটা মুখে দিলে মুখ কালো লাগবে না, মুখে দিলে মুখ উল্টা চকচকে লাগবে, ফর্সা লাগবে, ঠিক আছে? আর এই জেলটার মজার ব্যাপারই হচ্ছে যে এটা জেল তো মুখে দিলে শুকায় যায়, আর অন্যান্য সানস্ক্রিন মুখে দিলে কিন্তু মুখ কালো লাগে, এটা মাথায় রাখবেন। আর মুখে ব্রণও হয়, অনেক সানস্ক্রিন আছে, বাট এটাতে উল্টা ব্রণ কন্ট্রোল হবে। ডায়মন্ড জেল স্টকে বেশি একটা নাই আমার কাছে। আচ্ছা, যারা হচ্ছে মেস্তা প্লাস লাল তিল রিমুভ করতে চাচ্ছেন, তারা অবশ্যই ডিএলাক্স অথবা নোরা যে কোনো একটার আগে আপনি হচ্ছে 10 মিনিট আগে এই ভিটামিন সি সিরামটা লাগাই ফেলবেন। আর এই ভিটামিন সি সিরামে একটা মজার ব্যাপার আছে, যে কারণে নায়িকারা ব্যবহার করে, লাল তিল যায়।
ভিটামিন সি তে আপনার এই ভিসি সিরামে লাল তিল যায়, এটা কিন্তু সেলিব্রিটিরা ব্যবহার করে, নায়িকারা ব্যবহার করে, আপনি গুগল সার্চ করলেই পাবেন। সো এটা হচ্ছে মুখের লাল তিল যাবে, মেস্তা যাবে, কুচকানো ভাব যাবে। যেমন আপনি নাইট ক্রিম মেখে আমার থেকেও সাদা হয়ে গেলেন, মনে করেন আপনি অনেক সাদা হয়ে গেছেন, কিন্তু আপনি হাসলে আপনার এখানে ভাঁজ পড়তেছে, চোখে নিচে ভাঁজ পড়তেছে, কপালে ভাঁজ পড়তেছে, দেখতে বুড়ি বুড়ি লাগতেছে, তাহলে ফর্সা হয়ে তো লাভ নাই, শুধু ফর্সা হইলেই কিন্তু সুন্দর না। সো আমাদের এই ভিসি সিরামটা কিন্তু ইয়াং করে, মুখের রিঙ্কেল টাইট করে, ভাঁজ, মুখের ভাঁজ, কম বয়সী মেয়েদেরও কিন্তু ভাঁজ পড়ে যায়, কম বয়সী মেয়েদেরও কিন্তু ভাঁজ পড়ে যায় মুখে, বয়স হোক কম বয়স হোক 18 বছর থেকে সবাই ইউজ করতে পারবেন। আপনি দেখবেন আপনার মুখের ভাঁজ টাইট হয়ে যাচ্ছে, মুখের ছোট ছোট ফাইন লাইন গুলো একদমই টাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই সিরামটা কিন্তু ফর্সা করে। 10 মিনিট আগে আপনি ভিটামিন সিটা লাগাই ফেলবেন আমাদের নাইট ক্রিমের আগে, আমি চ্যালেঞ্জ দিলাম আপনার 100 বছরের মেস্তাও চলে যাবে, তাও পার্মানেন্ট পক্সের দাগ যাবে, লাল তিল যাবে, পার্মানেন্ট যাবে, কোনো চামড়া উঠানো ছাড়া। আর যারা ফর্সা হবেন দেখবেন যাদের চোখে নিচে কালো দাগ, তখন কিন্তু দেখতে এরকম লাগবে, পান্ডার মতো লাগবে, ঠিক আছে। পান্ডা, পান্ডা যেমন সাদা খালি চোখটা কালা, ঠিক আছে। আমার পান্ডা অনেক ফেভারিট, ঠিক আছে। পান্ডা যেমন সাদা কিন্তু খালি চোখটা হচ্ছে কালো, ঠিক আছে, এরকম হয়ে যাবেন। দেখবেন আপনি ক্রিম মেখে অনেক সাদা হয়ে গেছেন, কিন্তু চোখের নিচটা আরো কালো লাগতেছে। সো যাদের চোখের নিচে কালো তারা কখনোই নাইট ক্রিম চোখের নিচে দিবেন না, কারণ নাইট ক্রিম চোখের নিচে দিলে আপনার কালো দাগ যাবে। আমার নিজের গেছে কালো দাগ, কিন্তু আমার চোখটা বুড়ি বুড়ি লাগতো, আমার চোখ দেখে মনে হতো কি আমার 60 বছর, যদিও আমার বয়স বেশি, কিন্তু তখন মনে হতো যে আমার 60 বছর। আমার চোখে 5টা ভাঁজ পড়তো, 5টায়, যে এইখান পর্যন্ত ভাঁজ পড়তো, এইখান পর্যন্ত। লাইভে দেখা যেত, আগে লাইভ গুলো দেখেন তাইলে বুঝতে পারবেন, কোনো মিথ্যা কথা না, ঠিক আছে। আগে মানুষ আমাকে লজ্জা দিত যে আপনার চোখ এত বুড়া বুড়া হয়ে গেছে কেন। চোখের নিচে কখনোই নাইট ক্রিম দিতে হয় না, ঠিক আছে। চোখের নিচে সবসময় চোখের নিচের প্রোডাক্ট দিতে হয়, কারণ চোখের নিচে অনেক সেন্সিটিভ, চোখের নিচের চামড়া কিন্তু পাতলা, ঠিক আছে। সো আপনাকে দিতে হবে হচ্ছে ডলি আইস। ডলি আইস দিয়ে আপনার চোখের কুচকানো ভাব যাবে, চোখের ডার্ক সার্কেল যাবে। এটা মালয়েশিয়া থেকে আসছে, এবং এটা একটা ব্যাড রিভিউ আমাকে কেউ দিতে পারবে না, একটা কমপ্লেন আমি পাইনি। আমার আগের আই সিরামে আমি একটা হলো কমপ্লেন পাইছি, যেটা সত্যি কথা। 100 জনের মধ্যে একজনের কাজ করবে না, এটা কিন্তু স্বাভাবিক। এখানে যারা শিক্ষিত তারা জানেন যে 100 জনের মধ্যে একজনের কাজ নাই করতে পারে, তা অনেক কারণ হতে পারে। যেমন আপনার অনেক রোগ থাকতে পারে, আপনার হচ্ছে ডায়াবেটিস, প্রেশার, আপনার কিডনিতে প্রবলেম, হার্টে প্রবলেম, আপনার ক্যান্সারের রোগী, তাহলে কি কোনো প্রোডাক্ট আপনার কাজ করবে না। সো 100 জনের মধ্যে একজনের কাজ করবে না, বাট এটা আমি 100তে 100 রিভিউ পাইছি, একটা মানুষ আমাকে বলে নাই যে কাজ করে নাই, ঠিক আছে। ডলি আইস, ডলি আইস, এটা একটা সিরাম, এটা চোখের নিচে দিনে 3 বার লাগাবেন, চোখের নিচে দিনে 3 বার লাগাবেন। এখন আসেন আমার মতো ঠোঁট, আমার ঠোঁটে ইদানিং মানুষ অনেক নজর দিতেছে, অনেক, আমি জানি না ইদানিং আমার ঠোঁটে মানুষ এত নজর দিতেছে কেন, যে আমার ঠোঁট এত গোলাপি হলো কেমন। ও হ্যাঁ, কারণ আছে, কারণ আমার ঠোঁটটা অনেক কালা ছিল, লাইভে দেখা যেত, ঠিক আছে। আজকে আমি ঠোঁটে কিচ্ছু দিই নাই, হালকা জাস্ট হচ্ছে আমি এটাই অনেক আগে মানে সকালে দিছি, দেখেন একদম ম্যাট হয়ে আছে, হ্যাঁ সকালে দিছিলাম জাস্ট বাইরে যাওয়ার সময়। এটা হচ্ছে আমাদের পিঙ্কি, পিঙ্কিটা পার্মানেন্ট ঠোঁট গোলাপি করে, পার্মানেন্ট। আপনি দেখবেন 7 ডেজের মধ্যে আপনার হচ্ছে কালো ঠোঁট গোলাপি হচ্ছে। ছেলেরাও লাগাবেন, মেয়েরাও লাগাবেন, ঠিক আছে। কিভাবে লাগাবেন আমি বলে দিচ্ছি, দিনে 2 বার, সকালে আর রাতে, দিনে 2 বার সকালে আর রাতে এইভাবে করে লিপ জেলের মতো লাগাই ফেলবেন। আর এটা ঠোঁটে দিলে সাথে সাথে গোলাপি লাগে, অনেক অনেক গাঢ় পিঙ্ক কালার। এরকম যে একটা যে গাঢ় পিঙ্ক দেখতেছেন না, এই পিঙ্কটা চামড়ার উপরে একদম বসাই ফেলবে, আপনার ঠোঁটের চামড়ার উপরে। মনে হবে আপনি ঠোঁটে লিপস্টিক লাগাই রাখছেন, মনে হবে কি ঠোঁটে লিপস্টিক লাগাই রাখছেন। নাকে লাগালে নাক গোলাপি হবে, আমি যেমন মাঝে মাঝে এই যে নখে লাগাই, নখ গোলাপি হবে, ঠিক আছে। আমার নখ কিন্তু আগে গোলাপি ছিল না, নখ গোলাপি হবে। আপনি নখে লাগাতে পারবেন, গালে লাগাতে পারবেন যদি গাল পিঙ্ক করতে চান, প্লাস হচ্ছে আপনি যদি নখ গোলাপি করতে চান নখে লাগাতে পারবেন। আমি চোখের উপরেও লাগাই, ঠিক আছে। যে জায়গায় লাগাবেন সে জায়গায় হচ্ছে আপনার, যে জায়গায় লাগাবেন সেই জায়গায় হচ্ছে আপনার গোলাপি হবে। আপু আপু আমি এখনো ভূতের মতো সাদা হই নাই, আপু আমি এখনো ভূতের মতো সাদা হই নাই। আর ভূত কেমন দেখতে আপনি কিভাবে জানেন? আপনি কি দেখছেন? আপনি ভূতের সাথে থাকেন? আমি এরকম মানে গাঞ্জাগুড়ি কথা বলি না। মুলার মতো সাদা হবেন, ভূতের মতো সাদা হবেন, তারপরে কি দেয়ালের মতো সাদা হবেন, জিনের মতো সাদা হবেন। ভাই এগুলো কেমন কথা ভাই? আপনি মুক্তার মতো সাদা হবেন, আপনি দইয়ের মতো সাদা হবেন, টক দইয়ের মতো সাদা হবেন। সামনে তো আরো ধামাকা আছে, এটা তো আমি এখন বলেই দিতাম। ভাই আল্লাহ আল্লাহ, আমি এখন বলে দিতাম, আমার নামটা মানুষ কপি করতো। আল্লাহ রে বাঁচাইছে, আমার পেটে কোনো কথা থাকে না, সত্যি কথা। আমি যা বলবো তাই অন্যরা কপি করবে। সামনে আরেকটা হোয়াইট দেখাবো, মানে আরেকটা হোয়াইট। মুক্তার মতো সাদা তো দেখাই দিলাম, দইয়ের মতো সাদা দেখাই দিলাম, ঠিক আছে। এখন সামনে আরেকটা আছে, বলেই দিচ্ছি। বলবো না বলবো না বলবো না বলবো না, আচ্ছা সামনে বলবো। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিঙ্কি। পিঙ্কিটা হচ্ছে ঠোঁট গোলাপি করবে। হ্যাঁ আপু আমার স্কিন মেশিনে টেস্ট করে দেখেছি, ডিএলএক্স ইউজ করে আমার পোর সাইজ কমে গেছে। আপু আপনি কি আমাদের ক্লিনিকে আসছিলেন? ওই মেশিন দিয়ে কি টেস্ট করছেন? জেরিন আপু আমাকে জানান, ঠিক আছে। আমিও টেস্ট করছি, জানেন আমার স্কিন এত ভালো আসছে, আমার ক্লিনিকে আমার ডক্টররা বলতেছে এত ভালো আসছে আমার স্কিন। রিঙ্কেল নাই আমার মুখে, 34 বছর আমার কোনো রিঙ্কেল নাই। তারপর আমার মুখে কোনো গর্ত নাই,
আপনার ভাইয়ার মুখে অনেক গর্ত বের হয়েছে, ঠিক আছে, আপনাদের ভাইয়ার মুখে অনেক গর্ত বের হয়েছে, তারপর রিঙ্কেল বের হয়েছে অনেক। আমার কোনো রিঙ্কেল বের হয়নি, আমার মুখে কোনো গর্ত বের হয়নি, খালি ওই যে আমি বললাম আমার কপালের এখানে মানে ব্রণ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে লুকায় আছে, এটা নাকি সামনে বের হবে, ঠিক আছে। তা আমার প্রোডাক্ট দিয়ে আমি গায়েব করে ফেলবো একদম। আবু মুকুটটা দেখেন, মুকুটটা হচ্ছে আমার মনে আছে, এটা হচ্ছে আমার একটা স্মৃতি, যেটা বসুন্ধরা আমাদের ওপেনিং এ ভিড়ের রেকর্ড হয়েছিল, তখন পড়ছিলাম এটা, এটা সবাই জানেন, এটা একটা স্মৃতি। এটা আমি বুড়া হয়ে যাব, আমি নানি দাদি হয়ে যাব, আমার নাতি পুতিদেরকে আমি এটা দেখাবো যে দেখ এই টাচটা পরে আমি গেছিলাম বসুন্ধরায়, নাকি এরকম ভিড় সাকিব খান আসছে তখনও নাকি হয় না। এটা আপনারা সবাই জানেন, এটা পুরো হিস্টোরি আছে, ভিডিও আছে, এটা একটু ফেসবুকে ঘিটাঘিটি করলেই পাবেন, ঠিক আছে। সাবু সব বসুন্ধরা ওপেনিং লিখলেই চলে আসবে, বা ভিড়ের রেকর্ড লিখলেই চলে আসবে, ঠিক আছে। ওকে, তো এখন এটা হচ্ছে আমাদের পিঙ্কি, পিঙ্কিটা নিবেন। মুখ ফর্সা কিন্তু ঠোঁট কালা, দেখতে কিন্তু খুবই বাজে লাগে, দেখলে মনে হয় যেন বিড়ি খাইছেন বা সিগারেট খান এরকম মনে হবে, ঠিক আছে। সো অবশ্যই ঠোঁটটাকে গোলাপি করে ফেলবেন আমাদের পিঙ্কি দিয়ে। আর একটা পিঙ্কি 3 মাসের নিচে শেষ হয় না, 3 মাসের নিচে শেষ হয় না। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আর হ্যাঁ, আমি কিন্তু কমেন্ট থেকে উইনার করে দিব একটু